হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 11-এর চ্যাপ্টার 1 সেমিস্টার 2 চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার চ্যাপ্টারটা আজকে আমরা প্রথম ক্লাসে কিছুটা জেনে নেব। তো প্রথমে আমাদেরকে ডেটা স্ট্রাকচারের আগে আমাদেরকে জানতে হবে ডেটা কি। ডেটা refers to raw fact or information that is collected for processing. It can be anything from number, text, image, video and sound. তো ডেটা অ্যাকচুয়াল আমরা যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো আমরা কম্পিউটারে টাইপিং করে রাখি, সেটা আমাদের টেক্সট হতে পারে, নাম্বারস হতে পারে, বা ইমেজ হতে পারে, বা কোনো সাউন্ড বা ভিডিও হতে পারে, যেগুলো আমরা সাধারণত কম্পিউটারে স্টোর করে রাখি, সেগুলো হচ্ছে আমাদের ডেটা। যেমন এক্সাম্পলে আমরা জানি, যদি আমরা কম্পিউটারে কোনো নাম্বার টাইপ করি 0 to 9, তো দ্যাট ইজ আ ডেটা। যদি আমরা কম্পিউটারে কিছু অ্যালফাবেটস টাইপ করি, সেটা হচ্ছে একটা ডেটা। বা আমরা কম্পিউটারে কোনো যদি সিম্বল টাইপ করি, সেটা হচ্ছে একটা ডেটা। তো ডেটার মধ্যে আমাদের নাম্বার থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারে, বা সিম্বলও থাকতে পারে। নেক্সট যেটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইজ ডেটা দ্যাট ইজ প্রসেস অর অর্গানাইজ ইন আ ওয়ে দ্যাট ইজ বিকাম মিনিংফুল অর ইউজফুল। তাহলে ইনফরমেশন দ্যাট ইজ ওয়ান অফ গ্রুপ অফ ডেটা। ইনফরমেশন হচ্ছে এক ধরনের ডেটা, কিন্তু ইনফরমেশনের মধ্যে যে ডেটা থাকবে সেটা মিনিংফুল হবে, মানে সেই ডেটার মানে থাকবে, যেটা আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ ইউজফুল। এক্সাম্পলে আমরা দেখছি, এখানে লেখা আছে যেমন গুড রাম বয় ইজ। তো ইট ইজ অনলি ডেটা, বাট ইট ইজ নট ইনফরমেশন। আমরা সেকেন্ড লাইনে লিখেছি রাম ইজ এ গুড বয়, তো দ্যাট ইজ অলসো ডেটা উইথ ইনফরমেশন। তাহলে প্রথমে যেটা আমাদের লেখা আছে গুড রাম বয় ইজ, এটা শুধু ডেটা, এটা ইনফরমেশন নয়। কিন্তু আমরা পরের লাইনে যেটা লিখেছি রাম ইজ এ গুড বয়, এটা হচ্ছে ডেটা উইথ ইনফরমেশন, দ্যাট ইজ মিনিংফুল ডেটা। তো ডেটা সাধারণত দু ধরনের হয়, মিনিংলেস অর মিনিংফুল। এরপরে আমরা জানব ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার কি? A data structure is a storage used to store and organize data. তো ডেটা স্ট্রাকচার কি? একটা স্টোরেজ, যেখানে আমরা ইনফরমেশন স্টোর এবং অর্গানাইজ করি ডেটাকে। It is a way to organizing data on a computer so that it can be accessed and updated efficiently. আমরা কম্পিউটারের মধ্যে ডেটা যে অর্গানাইজ করে থাকি বা সেটাকে আপডেট করে থাকি, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। আমরা বাংলায় জেনে নিই, একটি ডেটা স্ট্রাকচার হলো একটি স্টোরেজ যা ডেটা সংরক্ষণ এবং সংগঠিত করতে ব্যবহৃত হয়। এটি একটি কম্পিউটারের ডেটা সাজানোর একটি উপায়, যাতে এটি অ্যাক্সেস করা যায় এবং দক্ষতার সাথে আপডেট করা যায়। যেমন আমরা একটা টাইপিংয়ের ফাইল যদি কম্পিউটারে রেখে দিই, তো সেটাকে আমরা স্টোর করে রাখছি এবং পরে সেখানে আমরা আবার টাইপিংটাকে মডিফিকেশন করতে পারছি। যদি সেখানে কিছু ভুল থাকে সেটাকে আমরা আপডেট করতে পারছি এবং নতুন ইনফরমেশান তার মধ্যে অ্যাড করতে পারছি। তো কম্পিউটারে আমরা যখন কোনো ইনফরমেশান রেখে দিই, সেই ইনফরমেশানগুলো ম্যানেজ করার জন্য আমাদের এই ডেটা স্ট্রাকচারের রুলস মেনটেন করতে হয়। তো ডেটা স্ট্রাকচারকে সাধারণত আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ডেটা স্ট্রাকচার দু ধরনের হয়, প্রিমিটিভ ডেটা অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা এই চারখানা ডেটা টাইপস আমরা দেখতে পাই। এই চারখানা ডেটা টাইপসের মধ্যে পড়ছে
প্রথমটা হচ্ছে ইন্টিজার, সেকেন্ড হচ্ছে ক্যারেক্টার দ্যাট ইজ ক্যার, তারপরে বুলিয়ান দ্যাট ইজ বুল অ্যান্ড ফ্লোট। এটাকে প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। আমরা নেক্সটে আমরা জানবো এর ডিটেলস। নন প্রিমিটিভ ডেটা টাইপস, নন প্রিমিটিভকে আমরা দুটো ভাগে ভাগ করি, এটা লিনিয়ার ডেটা, এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিকের মধ্যে একটা ডেটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে অ্যারেস। ডাইনামিকে আমরা তিনটে দেখতে পাচ্ছি, লিঙ্ক লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউই। নন লিনিয়ার এখানে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে ট্রি আর একটা হচ্ছে গ্রাফস। তো ডেটা স্ট্রাকচারের যে শ্রেণীবিন্যাস সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে আমরা ডিটেলসে জানবো ডেটা স্ট্রাকচার কোনটা কিভাবে কাজ করে। তো প্রথমে আছে আমাদের প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো প্রিমিটিভে আমাদের আছে প্রথমে আইএনটি। তো আইএনটি হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ। যদি আমরা আইএনটির মধ্যে এ নামে একটা ভেরিয়েবল রাখি, এ এখানে আমাদের একটা ভেরিয়েবলের নেম এবং তার ভ্যালু আমরা রেখেছি কত, 10 রেখেছি। তাহলে আইএনটি দ্যাট ইজ আ ডেটা টাইপ, এ ভেরিয়েবল অ্যান্ড 10 হচ্ছে ভ্যালু। তাহলে এ স্টোর করছে 10কে, 10 দ্যাট ইজ আ নাম্বার ভ্যালু। তাহলে আইএনটি অনলি নাম্বার ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে, ক্যারেক্টার ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে না। মানে আইএনটির মধ্যে যে আমরা ভেরিয়েবলটা রাখছি, এ যেমন একটা ভেরিয়েবল, তার ভ্যালু আমি 10 দিয়েছি, তো আমি নাম্বারে দিতে পারি, আমি এর ভ্যালু কোনো অ্যালফাবেটিক কোনো শব্দ দিতে পারি না। তো ইন্টিজারের আমরা যে ডেটা টাইপ ব্যবহার করব প্রোগ্রামিংয়ে, সেক্ষেত্রে নাম্বার ব্যবহার হবে ইন্টিজারের ক্ষেত্রে, এবং এই নাম্বার কোনো ব্রেকিং নাম্বার হবে না। মানে আমরা যদি 10.00 করি, এই নাম্বারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ইন্টিজারে শুধু আমরা মানে আইএনটির ক্ষেত্রে আমরা একটা গোটা নাম্বারই দিতে পারি, ব্রেকআউট বা ডেসিমাল প্লেসেস নাম্বার দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টার, যেটাকে আমরা ক্যার বলে থাকি। তো ক্যারের আন্ডারে এ যদি একটা ভেরিয়েবল নেওয়া হয়, তো তার ভ্যালু আমরা কিন্তু অ্যালফাবেটে দিতে পারি, যেমন ABC দ্যাট ইজ অ্যালফাবেট, যে কোনো নাম হতে পারে, আমরা যে কোনো সিম্বল দিতে পারি। তারপর হচ্ছে বুলিয়ান দ্যাট ইজ শর্ট নেম বুল। এটা আমরা কন্ডিশনের জন্য ব্যবহার করে থাকি। কোনো প্রোগ্রামিংয়ে যদি আমরা কোনো ইয়েস নো ট্রু ফলস অন অফ এরকম কোনো কন্ডিশন দিই, সেক্ষেত্রে আমরা এই মেমোরি ভেরিয়েবলটা বা ডেটা টাইপসটা আমরা ব্যবহার করে থাকি। ফ্লোট, ফ্লোট অ্যাকচুয়াল নাম্বার সিস্টেমের জন্য ব্যবহার হয়, কিন্তু আমরা ফ্লোটে যে নাম্বারটা দেব, এখানে এর ভ্যালু যেটা দেওয়া হয়েছে 10.50, তাহলে ফ্লোট অ্যাকচুয়াল নিউমেরিক ফিগার ধরে রাখছে, কিন্তু সেটা ব্রেকআউট মানে পয়েন্ট ফিগার ধরে রাখবে। যদি আমরা নর্মাল 10 নাম্বার লিখি, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে 10.00, সেক্ষেত্রে 10 নাম্বারটা অ্যাকসেপ্টেবল হবে। মানে ব্রেকআউট করে যদি আমরা না দিই, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো প্রিমিটিভ ডেটা টাইপে আমরা কি ডেটা টাইপটা ফিক্সড বসিয়ে দিতে পারি, যেমন এর ভ্যালু আমরা আইএনটি দিয়েছি, তো 10 মানে এটা নাম্বারে দিতে পারবো, অন্য কোনো ভ্যালু দেওয়া যাবে না। তো একটা ফিক্সড ডেটা টাইপ আমরা উল্লেখ করতে পারছি, প্রিমিটিভ ডেটা টাইপ। এরপরে আমরা জানবো নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো নন প্রিমিটিভ ডেটা টাইপে দুটো ক্যাটাগরি ডেটা টাইপ আছে, লিনিয়ার আর নন লিনিয়ার। লিনিয়ারের দুটো স্ট্রাকচার আছে, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিক বলতে অ্যারে, ডাইনামিকের তিনটে আছে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউই। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আছে আমাদের ট্রি অ্যান্ড গ্রাফ। Linear data structure. What is linear data structure? A data structure in which the data elements are arranged in series, where each element is connected to its previous and next element is called a linear data structure. Means
যে ডেটা স্ট্রাকচারে ডেটা এলিমেন্ট ক্রমানুসারে বা রৈখিকভাবে সাজানো হয়, যেখানে প্রতিটি এলিমেন্ট তার আগের এবং পরবর্তী সন্নিহিত উপাদানের সাথে সংযুক্ত থাকে, তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। ফর এক্সাম্পল, অ্যারে, লিঙ্ক লিস্ট, কিউই অ্যান্ড স্ট্যাক, এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা ডেটা স্ট্রাকচারগুলোকে পরপর একটা লাইনের মধ্যে দাঁড় করিয়ে আমরা ডেটা স্ট্রাকচারগুলোকে সাজাতে পারি। যেমন এইখানে আমরা 1 to 9 আমরা ডেটা ভ্যালু রাখবো, তো আমরা একটা লাইনের মধ্যে এইভাবে ডেটাগুলোকে পুট করতে পারি 1 2 3 4 5 6 7 8 9। তো দ্যাট ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা কোনো অ্যালফাবেটও সাজাতে পারি। যেমন এইখানে আমি বললাম রাহুল ইজ আ গুড বয়, তো এইখানে পরপর সাজানো আছে, তো দ্যাট ইজ আ এক্সাম্পল অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা একটা সারির মধ্যে, একটা সিরিজের মধ্যে আমরা ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। So what is non-linear data structure? Data structure where the data elements are not arranged sequentially or linearly are called non-linear data structures. In a non-linear data structure, we cannot traverse all the elements in just a single run. For example, tree and graph. এর মানে যে ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা উপাদানগুলি ক্রমানুসারে বা রৈখিকভাবে স্থাপন করা যায় না বা হয় না, তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা শুধুমাত্র একক দৌড়ে সমস্ত উপাদান অতিক্রম করতে পারি না। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো কি, একটা সিরিজের মধ্যে, একটা লাইনের মধ্যে ডেটা স্ট্রাকচারগুলোকে রেখে দেওয়া হয় পরপর। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা একটা লাইনের মধ্যে ডেটা স্ট্রাকচারকে রাখি না, এটা বিক্ষিপ্ত, মানে ছড়িয়ে থাকে। যেমন ট্রি এবং গ্রাফ, এইখানে আমরা ডেটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি ট্রি ডেটা স্ট্রাকচার, এটা কোনো লাইনের মধ্যে নেই, একটা সিঙ্গেল লাইনের মধ্যে নেই। ট্রি ডেটা স্ট্রাকচার একটা গাছের মধ্যে যেমন বিভিন্ন শাখা পোশাখা ছড়িয়ে থাকে, সেরকম এখানে ডেটাগুলো রাখা হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ভ্যালুটা রাখা হয়েছে, তার আন্ডারে বি, তার আন্ডারে সি, এবং সির আন্ডারে আছে এফ, বির আন্ডারে আছে ডি, এবং ইর আন্ডারে আছে জি অ্যান্ড এইচ। তো এইভাবে একটা ট্রি স্ট্রাকচার আমরা ডেটাগুলোকে দেখে দিই। তো এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা কোনো গ্রাফের মাধ্যম দিয়ে ডেটাকে রাখতে পারি, এইভাবে আমরা গ্রাফ করে ডেটাগুলোকে রেখে দিতে পারি। তো গ্রাফ হচ্ছে এক ধরনের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো আজকে আমাদের ভিডিওতে আমরা জানলাম ডেটা স্ট্রাকচারের শ্রেণীবিন্যাস এবং কত ধরনের ডেটা স্ট্রাকচার হয়। তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের গভীর আলোচনা। যেমন অ্যারে ডেটা স্ট্রাকচারের উপাদান, অ্যারে ডেটা স্ট্রাকচার ইনসার্টিং, আপডেটিং, হ্যাঁ, এইসব সাবজেক্টগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার আসবো। থ্যাংক ইউ, গুড বাই।